নির্বাচনে আমাদের সাংবাদিকরা কাজ করে। সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা। বিএফএজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, কতিপয় চলচ্চিত্রকর্মী তাদের জঘন্য কর্মকাণ্ডের কারণে গোটা চলচ্চিত্র অঙ্গন কলঙ্কিত হচ্ছে। এর বিচার না হলে তাদেরকে বয়কট করা হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্পৃক্তি ছাড়া কোনো সমঝোতা, কোনো আলোচনা এখানে গ্রহণযোগ্য হতে পারে না, এবং সেই আলোচনার মধ্য দিয়ে যা সিদ্ধান্ত বের হয়ে আসবে বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ সেটা মানবে। এই বিষয়টি দ্রুত সমঝোতা না করেন তাহলে এটি একটা তো আইনগতভাবে আমরা অগ্রসর হবই, একটা তো সরকারের কাছে যেটা আমাদের নেতৃবৃন্দ বলেছে তাদের কাছে আমরা যাব। বিএফএজের সভাপতি ও মহাসচিব বলেন, কারা হামলা করেছে সেটি ভিডিও ফুটেজ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়। কারো কাছ থেকে আপনার ৫-১০ হাজার টাকা আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সম্মানের আর ওটি অসম্মানের। সাংবাদিকরা সম্মানের সাথেই থাকবে। কেপিআইতে সন্ত্রাসীদের আড্ডা হতে পারে না। আপনি অবিলম্বে ব্যবস্থা নেন। এফডিসির এমডি মহোদয়, আপনি এটা কি করে এটা বরদাস্ত করলেন যে আপনার সেখানে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরে হামলা করবে? ইউনিয়ন নেতারা দাবি করেন, এ ঘটনার মীমাংসা হয়েছে বলে মিথ্যাচার করা হচ্ছে। শিল্পী সমিতির নেতারা কাঁধের সাথে বসে মীমাংসা করেছেন, এই প্রশ্ন এখন সবার। পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো, আগামী ২৪ ঘন্টার মধ্যে যেন এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। অনুষ্ঠানে টিসিএর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।